ধীরে ধীরে গায়ের কোমল লোমগুলো ঝরে যায়। এটা ছানাগুলোর আরও শক্তিশালী হয়ে ওঠার লক্ষ্য। উত্তর চীনের কুয়াংতুং প্রদেশ, এখানকার অরণ্য তার নাটকীয়তা আর বন্ধুর ভূপ্রকৃতির জন্য পৃথিবী জুড়ে সুপরিচিত। আর এই নির্জন উপত্যকার গহীন অন্ধকারেই বাস করে পৃথিবীর অন্যতম এক রহস্যময় ও বিপন্ন পাখি হোয়াইট ইয়ার্ড নাইট হেরন বা শ্বেতকর্ণ নিশাচর বক। বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরুতে এই অরণ্যেই শুরু হয় এদের নতুন জীবনগাথা। চরম প্রতিকূলতা, মাতৃত্বের অসীম ত্যাগ আর এক নির্মম জীবনযুদ্ধের গল্প নিয়ে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতুং উডল্যান্ডের চতুর্থ পর্ব হোয়াইট ইয়ার্ড নাইট হেরন। উত্তর চীনের কুয়াংতুংয়ের অরণ্য তার নাটকীয়তা ও বন্ধুর ভূপ্রকৃতির জন্য সুপরিচিত। এখানকার এক নির্জন উপত্যকায় বাস করে পৃথিবীর অন্যতম এক রহস্যময় পাখি, যার নাম হোয়াইট ইয়ার্ড নাইট হেরন বা শ্বেতকর্ণ নিশাচর বক। বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে এরা ডিম ফোটানোর জন্য বাসা তৈরি করে। হবু মা বাবা এই সময় অত্যন্ত সজাগ ও সতর্ক থাকে। সামান্যতম বিপদের আভাস পেলেই তার শিকারীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়, যাতে বাসায় থাকা ডিমগুলো সুরক্ষিত থাকে। প্রায় 1 মাস ধরে ডিমে তা দেওয়ার পর অবশেষে 4টে ছানা এই পৃথিবীর আলো দেখে। বেঁচে থাকার জন্য এই মুহূর্তে তাদের মায়ের স্নেহময়ী সুরক্ষা ও কোমল যত্নের বড্ড প্রয়োজন। পাহাড়ি অঞ্চলের আবহাওয়া সবসময়ই বেশ অনিশ্চিত। ছানাদের পাহারা দেওয়ার পাশাপাশি মা পাখিকে পরিবারের পরবর্তী সময়ে খাবারের কথাও চিন্তায় রাখতে হয়। অনবরত বৃষ্টির কারণে পাখিগুলো শীতে কাঁপতে থাকে। খাবারের অভাব আর হাড় কাঁপানো ঠান্ডার দাপটে শেষ পর্যন্ত একটি ছানা মারা যায়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টিকে থাকতে বাকি ছানাগুলো ওম পাওয়ার জন্য একে অপরের সাথে গুটিসুটি মেরে বসে থাকে। অবশেষে বৃষ্টি থামে। মা পাখিটি তাজা খাবার নিয়ে বাসায় ফিরে এসেছে। ক্ষুধার্ত ছানাগুলো চঞ্চল হয়ে উঠেছে। মায়ের মনোযোগ কাটতে তারা কিচিরমিচির শুরু করে। তারা তাদের নরম পালকগুলো গুছিয়ে নেয় এবং মায়ের নিবিড় ভালোবাসায় ডুবে যায়। ধীরে ধীরে গায়ের কোমল লোমগুলো ঝরে যায়। এটা ছানাগুলোর আরও শক্তিশালী হয়ে ওঠার লক্ষণ। এমনই এক ঝোড়ো সন্ধ্যায় তারা এক সাহসী অভিযানে নামার জন্য ব্যাকুল হয়ে ওঠে, আর এর জন্য প্রয়োজন অসীম সাহসিকতার। প্রথম ছানাটি রাতের অন্ধকারের বুকে ডানা মেলে দেয়।
তাকে অনুসরণ করে দ্বিতীয়টিও ডাল থেকে লাফিয়ে পড়ে। শেষ ছানাটি হয়তো কিছুটা ভয় পাচ্ছিল। তবুও সে তার ডানাজোড়া মেলে এক বুক সাহস নিয়ে নিজের আরামদায়ক বাসাকে বিদায় জানায়। বেড়ে ওঠার পথটি সবসময়ই অজানা বিপদের হাতছানিতে ভরপুর। কেবল অজানাকে চেনার ও অন্বেষণ করার তীব্র ইচ্ছে থাকলেই এই বিশাল পৃথিবীতে মাথা উঁচু করে এগিয়ে যাওয়া সম্ভব।